চিলমারী রানীগঞ্জ ইউনিয়ন নৃসিংভাজ উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে জমিদার রজনীকান্ত সরকারের এই বাড়িটি অবস্থিত। তাঁর ৪ পুত্রের মধ্যে এক পুত্র এখনো জীবিত আছে। তিনি বর্তমানে ভারতে বসবাস করছেন বলে জানা যায়। জমিদার রজনীকান্ত সরকারের জমিদারির এখন কোনো চিহ্ন না থাকলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি কালী মন্দির ও একটি শিব মন্দির। জানা যায় মন্দির দুটি জমিদার রজনীকান্ত সরকারের আমলে নির্মিত। চিলমারী উপজেলার ৩ কিলোমিটার দূরে থানাহাট ইউনিয়নে এই মসজিদটি অবস্থিত। এটি মুঘল আমলে দেশীয় স্থাপত্য শৈলীতে নির্মিত হয়। মসজিদটির পাশে একটি ঈদগাহ মাঠ রয়েছে। দীর্ঘকাল থেকে এখানকার মানুষজন বিভিন্ন রোগ শোকে বা কাজের সফলতার জন্য এই মসজিদে মানত করে থাকে, আর সে কারণে মান্যতে বিশ্বাসী মানুষরা বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদে এসে মান্যত করে। মসজিদটির কোনো নাম না থাকলেও এই মসজিদটিকে ঘিরে এলাকার নামকরণ হয়েছে মসজিদের পাড়া। চিলমারী সদর থেকে ৪ কিলোমিটার দূরে মাছাবান্দা হাড়ির ডারা খালের পাশে অদ্ভুত এই শিমুল গাছটি অবস্থিত। ধারণা করা হয় গাছটি প্রায় ৩০০ বছর ধরে কালের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে। গাছটিকে ঘিরে এরকম কথা প্রচলিত আছে যে কোনো এক সময় গাছটিতে আঘাত করলে রক্ত বের হয়ে আসত। এই রূপকথাটি প্রচলিত থাকায় এ অঞ্চলের মানুষজন ভয়ে গাছটির পাশে যায় না। প্রকৃতির শোভায় সুশোভিত এই শিমুল গাছটি আপন মহিমায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুনলেন শিমুল গাছের গল্প। এবারে শোনাব পাইকর গাছ এবং বট গাছের গল্প। শুধু গল্পই নয়, রয়েছে ভিন্ন কাহিনীও। মজার গল্প হচ্ছে, আমরা জানি মানুষে মানুষে বিয়ে হয়, কিন্তু চিলমারীর সবুজ পাড়া এলাকায় এই পাইকর গাছ আর বট গাছ দুটিকে দেখতে এসে এলাকার মানুষজন জানালেন কোনো এক সময় হিন্দু সম্প্রদায়ের মানুষরা অনেক ধুমধাম করে ঢাকঢোল পিটিয়ে পাশাপাশি দণ্ডায়মান এই বৃক্ষ দুটির বিয়ে দিয়েছিলেন। গাছ দুটি একে অপরকে হৃদয়ঙ্গম করে জড়িয়ে রয়েছে, যা দেখলে মনে হয় প্রকৃতি তার আপন মহিমায় সব প্রেম ঢেলে দিয়ে নিজ হাতে নির্মাণ করেছেন এই বৃক্ষ দুটিকে। চিলমারী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি পুরাতন বিদ্যালয়। ১৯৩৩ থেকে ১৯৪৮ সালের দিকে তৎকালীন কুড়িগ্রাম মহকুমায় একমাত্র হাই স্কুল হিসেবে চিলমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন বিদ্যালয়টি বোলমন্দিয়ার খাতার পূর্বে ও শাখাহাতি মৌজার পশ্চিমে অবস্থিত ছিল। এ সময় ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ি, রৌমারী, রাজীপুর ও আসামের মানকাচ একমাত্র প্রতিষ্ঠান হিসেবে চিলমারী হাই স্কুল পরিচিত ছিল। বিদ্যালয়টি সুনামের সাথে এই ধারাকে অব্যাহত রেখেছে। এই বিদ্যালয়ের অসংখ্য ছাত্র সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় নিয়োজিত রয়েছে। এবারে শোনাব আরো একটি মজার ঘটনা, যা শুনলে রূপকথাই মনে হবে, তবে আতঙ্ক এখনো রয়ে গেছে। চিলমারী সদর উপজেলা থেকে ৪ কিলোমিটার দূরে ফকিরপাড়া নওয়ারির ভিটা অবস্থিত। জনশ্রুতি পাওয়া যায় এই ভিটা আজ থেকে বহু বছর আগে বাঘ, ভালুক, সিংহ, নানান প্রজাতির পশু পাখির অভয়ারণ্য ছিল। এই নওয়ারির ভিটার পাশে বাস করতেন ৯ ভাই এবং ৯ ভাইয়ের বউ। একদিন হঠাৎ রাত্রে নওয়ারির ভিটা থেকে বাঘ এসে ৯ ভাইকে খেয়ে ফেলে। তারপর ৯ ভাইয়ের বউ বিধবা হয়ে যায়।
আর সেই কারণেই 9 বিধবার লোমহর্ষক এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য এই ভিটার নাম হয় নওয়ারির ভিটা। এখন রাত্রে এই ভিটায় বিভিন্ন পশু পাখির ডাক শোনা যায়। স্থানীয় লোকেরা ভয়ে এই ভিটায় কেউ যায় না।